আরে শামিম ভাই, হ্যাঁ এই তো হ্যাঁ, কি অবস্থা? এই তো ভালো। প্রত্যেক দিনের মতো আজকে কয়টা খাবেন? আরে ভাই আইসেন বহেন খামু তো, একটা দুইটা তিনটা চারটা যে কটা পাই খামু নে। আচ্ছা ভাই, একটা কথা কন তো, কোন? এই পর্যন্ত কি আমার দুধের দই কোনো ভেজাল পাইছেন? না না, মানে ভেজাল হঠাৎ এই কথা কেন? আরে আর কই বলেন না, ওই হারুন ভাই আছে না, হ্যাঁ। হারুন ভাই দৌড়ায় নিয়ে আইছে দই। হ্যাঁ। ওনার বউ নাকি 3 ভাগের 1-2 ভাগ খাইয়া 1 ভাগ নিয়ে আইছে, ওনার বউর মুখে নাকি রুচে না। ওনার বউ কইছে আমার দুধের দই নাকি ভেজাল আছে। নিয়ে তো আইছে উল্টা আবার বাটপারি করে আরেকটা নিয়ে দৌড়া পালাইছে। আচ্ছা কোন তো, আমার দুধের দই যদি ভেজালই থাকে তাহলে আরেকটা নিয়ে পালাইলো কেন? হ্যাঁ শোনেন ভাবি, আপা আমি আপনার একটা কথা কই, হারুন মিয়ার বোর রুচিতে ঝামেলা আছে, আরে আমরা খাই না। আপনার যখন তিনটা চারটা পাঁচটা খাই, আপনার এই দই বগুড়ার দই ফেল, আপনার এই দই ওই যে আপনার হাইওয়ে রোডে যে 14 গ্রাম ওইখানকার দইও ফেল, এত টেস্ট এত মানে ভালো লাগে, মানে আপনার দই খাইলে আমার কলজাটা পিঠে থাকে। হ্যাঁ তুমি ঠিকই কইছো, হ্যাঁ। কিন্তু মাঝে মাঝে একটু টক লাগে। কি? এই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই কইলে আমার দুধে টক লাগে? তুই জানোস আমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উইঠা গরুটারে ভালো করে গোসল করে পরিষ্কার করে তারপর নিজের হাতে দুধ দোয়াই। ওই দুধ ভালো করে নিজে জাল দিয়ে গরম করে চিনি মিশে তারপর দই পাতি তারপর বেচতে আনি। আমার গরুটা হচ্ছে হাইব্রিড গরু, নেপালি হাইব্রিড গরু। ওই ঠিক গরুর আছে। দুধের দইটা।